যারা কন্ট্রোল করতে ভয় পাও বা কন্ট্রোল করাতে কমফোর্টেবল না, তারা কিন্তু অবশ্যই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করবে। ব্লাশ আর ব্রঞ্জার এই দুটো কিন্তু একটা ফিনিশিং লুকের জন্য ভীষণ দরকার। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি স্পেশালি টিনেজার্সদের জন্য এবং যারা কলেজ গোয়িং আছো বা এই এজের আশেপাশে যারা আছো তাদের জন্য আজকের একটা আমি মেকআপ লুক নিয়ে এসেছি। তারা প্রায় বউদের মতো সাজো, সেটা পুজো পার্বণ হোক, বিয়ে বাড়ি হোক বা সরস্বতী পুজো হোক, তোমরা সবসময় বউদের মতো সাজো। অনেকেই আছে, আমি দেখেছি। তো এইভাবে বউদের মতো না সেজে একটা গার্লিশ এবং অ্যাডভান্স লুক নিয়ে এসেছি। তো আজকের লুকটা তোমরা ট্রাই করতে পারো, সবাইকে ভীষণ ভালো লাগবে। যাদের হয়তো বিয়ের অনুষ্ঠান আছে, এরকম যারা আছে, তারাও ডে মেকআপ হিসাবে আজকের লুকটা করতে পারো। তাহলে বেশি কথা বলবো না, চলো মেকআপটা স্টার্ট করি। স্পেশালি টিনেজার্স এবং ইয়াংস্টারদের জন্য বলবো, তোমাদের স্কিনটা অনেকটা অয়েলির দিকে থাকে বা নর্মালের দিকে থাকে। তো উইন্টারে অলরেডি নর্মাল স্কিন একটু ড্রাইনেসের দিকে চলে যায় এবং অয়েলি স্কিনেরও অয়েল সিক্রিয়েশনটা কমে যায়, অনেকে তো ভীষণ ড্রাই হয়ে যায়। সেটা তোমাদের এজটা যেহেতু কম, সেহেতু ড্রাইনেসটা কম থাকে। তো তোমাদেরও কিন্তু ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। হয়তো বলবে তোমরা যে দুপুরবেলা তো আমি ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, তো এখন সন্ধ্যেবেলায় বা বিকেলবেলাতেও কি আমাকে আবার ফেস ওয়াশ করতে হবে? হ্যাঁ, যদি পারো তাহলে জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করো। যদি অসুবিধা থাকে কোনো, তাহলে তোমরা টিস্যু দিয়ে, মানে ওয়েট টিস্যু যেগুলো থাকে, মেকআপ টিস্যু, সেগুলো দিয়েও কিন্তু তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করতে পারো। ক্লিন করাটা কিন্তু মাস্ট, ঠিক আছে, মেকআপের আগে। তারপরে অ্যাপ্লাই করবে টোনার। যদি ধরো তোমাদের ভীষণ অয়েল সিক্রিয়েশন হচ্ছে, মানে যাদের অয়েলি স্কিন, অয়েল সিক্রিয়েশন হয়, তারা কিন্তু অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে। এবং যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন বা অয়েলি স্কিন উইন্টারে ড্রাই হয়ে গেছে বা নর্মাল হয়ে গেছে, মানে অয়েল সিক্রিয়েশন হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে অয়েলি স্কিনরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার, এবং নর্মাল স্কিন যারা আছে তারা কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। তারপরে আসবে প্রাইমার। আমি এখন পর্যন্ত ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তো ময়েশ্চারাইজার আমি অ্যাপ্লাই করে রেখেছি। এবার আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করব যেটা অয়েল কন্ট্রোল করে। দেখো, মেকআপ মানে হচ্ছে অনেকটা টাইম, মানে কমসে কম 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও হয়তো আমার মেকআপটাকে ঠিক রাখতে হতে পারে। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজারের 2 মিনিট পরে সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। সিলিকন বেস প্রাইমার কিন্তু অয়েলি স্কিনের জন্য মাস্ট, সে তোমার উইন্টার হোক আর সামার হোক, অয়েলি স্কিনের জন্য কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতেই হবে। তো ফার্স্টে আমি ইনসাইটের এই 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার, এটা আগে অ্যাপ্লাই করে নেব। মেইনলি অয়েল সিক্রিয়েশন বেশি হয় গালের এই জায়গাগুলোতে, নাকে, কপালে, এখানে চিনে, এইসব জায়গাগুলোতে অয়েল সিক্রিয়েশন বেশি হয়। এবার এই সিলিকন বেস প্রাইমারটাকে আমি 2 মিনিট ওয়েট করব, এটাকে সেট হতে দেবো, মানে এটা স্কিনের মধ্যে ভালো মতন বসবে, অ্যাবসর্ব হবে। তো সেই কারণে আমি 2 মিনিট টাইম দেবো এটাকে। এবার যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, উইন্টারে একটু ড্রাই হয়ে গেছে, এরকম যাদের স্কিন আছে, তাদের জন্যও তো একটা ক্রিম বেস প্রাইমার দরকার। সেক্ষেত্রে তোমরা সুইস বিউটি রিয়েল বেস এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। এটা অল স্কিন টাইপেও কিন্তু খুব ভালো যায়, মানে যাদের অয়েলি স্কিন অথচ একটা ডিউই টাইপের একটা সুন্দর হাইড্রেটিং লুক চাও, তারাও কিন্তু এই সিলিকন বেস প্রাইমারের ওপরে এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। স্ট্রোব ক্রিমেরও কাজ করবে, একটা হাইড্রেটিং, একটা সুন্দর গ্লোয়িং একটা স্কিন প্রোভাইড করে। আর এই প্রাইমারটাকেও আমি 1-2 মিনিট টাইম দেবো, যাতে এটাও স্কিনের মধ্যে ভালো করে সেট হয়ে যায়। এবার করতে হবে কালার কারেকশন। এখনকার স্কিনের প্রবলেমগুলো না কোনো এজ থেকে হয় না। এখনকার অনেকেরই আছে যাদের খুব ছোট বয়স থেকেই ডার্ক সার্কেলের প্রবলেম আছে, এবং এই এজে পিম্পলের প্রবলেম তো অনেকেরই থাকে। অয়েলি স্কিন মানে পিম্পলের প্রবলেম থাকবে, সেক্ষেত্রে কিছু স্পটসেরও প্রবলেম থাকে, পিম্পল স্পটস। যাদের ধরো ডার্ক সার্কেল আছে বা পিম্পল স্পট আছে বা কোনো রকম অয়েল প্যাচেস আছে, মানে কালো কালো ছোপ টাইপের বা সাদা কোনো ছোপ টাইপের ফেসের মধ্যে আছে, তাহলে কিন্তু তোমাকে আগে কালার কারেকশন করতে হবে। মেকআপের অ্যাকচুয়াল কাজটা কি বলো তো? মেকআপ কিন্তু আমাদের চেহারাটাকে পাল্টে দেয় না, আমাদের চেহারায় যে কিছু ফ্লসগুলো আছে, মানে যা কিছু খামতি আছে, সেগুলোকে ঢেকে, ধরো তো কারোর ডার্ক সার্কেলের প্রবলেম আছে, কারোর হয়তো ঠোঁটের আশেপাশে কালো স্পট আছে, আমরা যদি সেইভাবেই প্রেজেন্টেবল হই সবার সামনে, অনেক পাবলিকের সামনে, অনেক লোকের সামনে, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, ঠিক না? তো যদি আমরা আমাদের ফ্লসগুলোকে ঢাকি, আমাদের ফ্লসগুলো মানে অনেকের ধরো গালটা
কমফোর্টেবল না, আমি আমার গালের শেপ নিয়ে কমফোর্টেবল না, নাকের শেপ নিয়ে কমফোর্টেবল না, বা আমার ফোরহেডটা অনেকটা বড়, বা হয়তো যাই হোক আমার ফেসের মধ্যে কিছু স্পটস আছে, চোখের চারপাশে হয়তো ডার্ক সার্কেল আছে, পিম্পল স্পট আছে, বা মুখের চারপাশে আমার কালো প্যাচেস আছে বা সাদা প্যাচেস আছে আমার ফেসে, যেগুলো আমার কনফিডেন্সকে কমিয়ে দেয়। ঠিক আছে, এই সব ফ্লসগুলোকে, এই সব খুঁতগুলোকে ঢেকে দিয়ে তোমাকেই পারফেক্টলি একটা প্রেজেন্টেবল করে। ঠিক আছে, পারফেক্ট ইউ মানে মেকআপ দিয়ে তোমাকে পারফেক্ট করা, তোমাকে পারফেক্ট বানানো, পারফেক্ট তুমিটাকে প্রেজেন্টেবল করা সবার সামনে, সেটাই হচ্ছে মেকআপের কাজ। তুমি ফিল করতে পারবে যে যেহেতু তোমার ফ্লসগুলো ঢেকে গেছে, মেকআপ দিয়ে তুমি খুব এনহ্যান্স হয়েছো তোমার ফেসটা, তোমার নিজের রিয়েল ফেসে কিন্তু যখন কোনো খুঁত থাকবে না, কোনো স্পট থাকবে না, তোমার ফেসের শেপগুলোকে একটা সুন্দর ইলিউশন দেওয়া হবে, তখনই কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। সেই কারণেই বেস করার সময় কিন্তু কালার কারেকশন করাটা ভীষণ দরকার। তো এবার আমি কালার কারেকশনটা করে নেব। ফার্স্টে যেখানে আমার ডার্ক স্পটস আছে, এগুলো একটু ডার্ক স্পটস আছে, সেখানটায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এই প্যালেটের থেকেই এই ইয়েলো কালারের যে কনসিলারটা আছে, এটা ক্রিম কনসিলার, এটা আমি অ্যাপ্লাই করব। উইন্টারে কিন্তু সব স্কিনই, মানে অয়েলি বলো, ড্রাই বলো, নর্মাল বলো, সব রকম স্কিনই কিন্তু ক্রিম কনসিলার অ্যাপ্লাই করতে পারো, কারণ অয়েল সিক্রিয়েশনটা খুব বেশি হয় না, সুতরাং ক্রিম কনসিলার অ্যাপ্লাই করাই যায়। অরেঞ্জ কালারটাকে ঢেকে দেবো, এটাকে বলে নিউট্রালাইজ করা। দেখো অরেঞ্জ কালারটা ঢেকে গেল এবং আমার স্কিন টোনের অনেকটা কাছাকাছি এই ইয়েলো কালারটা। খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করার দরকার নেই, অল্প অল্প প্রোডাক্ট নেবে এবং হালকা হালকা করে এভাবে ড্যাপ করবে। এবার যেই জায়গাগুলোতে হালকা স্পটস আছে সেগুলোতেও আমি শুধু ইয়েলো কারেক্টারটাই অ্যাপ্লাই করছি। বেস মেকআপের জন্য আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, যেহেতু আমি টিনেজার্স বা কলেজ গোয়িং যারা আছো তাদের জন্য মেকআপটা করছি, তো আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। আমি ল্যাকমে 925-এর এই সিসি ক্রিম, এটা দিয়ে আমি আজকের মেকআপের বেসটা ক্রিয়েট করব। এটা কিন্তু যেহেতু আমি কালার কারেকশন করেছি, এটাকে কিন্তু ক্রিমের মতন ঘষে অ্যাপ্লাই করা যাবে না, এটাকে কিন্তু ফাউন্ডেশনের মতন করে অ্যাপ্লাই করতে হবে। সামান্য পরিমাণ আগে ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপর ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডারকে সবসময় কিন্তু ড্যাম্প করে ইউজ করতে হয়। আগে ড্রাই বিউটি ব্লেন্ডারটাকে জলে চুবিয়ে ভালো করে জল সোক করাবে, তারপরে সেটাকে চেপে জল যতটা পারো বের করে দেবে, তারপরে একটা কটন কাপড়ে সেটাকে পেঁচিয়ে বা টাওয়ালে পেঁচিয়ে ভালো করে চাপবে, যাতে এক্সট্রা কোনো জল আর না থাকে। যখন তুমি এটাকে এইভাবে চাপবে তখন যেন আর কোনো জল না বেরোয়, এক ফোঁটাও যেন জল না বেরোয়, এবং এটা অলরেডি কিন্তু এরকমভাবে ভেজা ভেজা থাকবে, মানে ড্যাম্প থাকবে। তো এইভাবে কিন্তু এটাকে ইউজ করতে হয়। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিলাম সিসি ক্রিমটা, এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। হেয়ার লাইন ঘেঁষে সবসময় ফাউন্ডেশন ইউজ করো, কনসিলার দিয়ে মেকআপ করো, বা বিবি ক্রিম, সিসি ক্রিম যাই দিয়ে মেকআপ করো না কেন, সবসময় কিন্তু এই হেয়ার লাইন ঘেঁষে অ্যাপ্লাই করবে। ব্লেন্ড করতে করতে হেয়ার লাইন পর্যন্ত কিন্তু নিতে হবে, না হলে কিন্তু একটা মাস্কের মতন মনে হবে। কেমন? সিসি ক্রিমটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব। যেহেতু ক্রিম প্রোডাক্টগুলো সব আগে অ্যাপ্লাই করতে হয়, তো আগে ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। আমি রিকোডের এই মুজ ব্লাশ অ্যাপ্লাই করছি,
ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ কিন্তু সব রকম স্কিনেই খুব ভালো যায়, নর্মাল, অয়েলি, ড্রাই সব রকম স্কিনেই কিন্তু লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। লং লাস্টিং হয় ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশগুলো, পাউডার ব্লাশের থেকে বেশি লং লাস্টিং হয়। আগে আমি ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নেব। আমি এখন ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, মুভ ব্লাশ। যত ক্রিম প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আগে অ্যাপ্লাই করতে হয়, তারপরে কিন্তু পাউডার লক করতে হয়। পাউডার লক করার পরে কিন্তু আর কোনো ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করা যায় না। কেমন? তো ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি পাউডার লক করব। পাউডার লকের জন্য আমি আজকে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু পাউডার লক করতে পারো। কম্প্যাক্টটা তুলবে, এইভাবে রাব করবে না, ড্র্যাগ করবে না, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে মেকআপটাকে লক করবে। আস্তে আস্তে প্রেস করে করে মেকআপটা লক করবে। দেখো পাউডার লক হয়ে গেছে, মেকআপটা সেট হয়ে গেছে, বেসটা সেট হয়ে গেছে। এবার আমি আইব্রো, আই মেকআপ এগুলো আগে করে নেব। কোনো রকমভাবে আউটলাইন টানবে না, ঠিক আছে? প্রথমে ভালো করে কোম্ব করবে। হেয়ারের মাঝখানে যে স্কিনটা দেখা যায়, যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেগুলোকেই খালি ছোট ছোট স্ট্রোক করে ফিল করে দেবে। আবার এমনভাবে ফিল করবে না যে খুব বেশি ডার্ক লাগে, ঠিক আছে? ছোট ছোট স্ট্রোক করে হালকা হালকা করে ফিল করবে। তারপরে যখন তুমি আবার এটাকে কোম্ব করবে তখন এটা ব্লেন্ড হয়ে যাবে। এভাবে আইব্রোটা ন্যাচারাল লাগে। এটা হচ্ছে আমার ন্যাচারাল আইব্রো, যেটা আমি কিছুই করিনি। আর এটা হচ্ছে এখন যেটা আমি করলাম, মানে এটাকে মেকআপ করা আইব্রো বলতে পারো। দেখো ডিফারেন্স অনেকটা, কিন্তু তবুও আমার ফেসের সাথে কিন্তু, দেখো ফেসের সাথে কিন্তু ন্যাচারাল একটা লুক আসছে। খুব বেশি উগ্র করব না, কোনো কিছুকেই খুব বেশি বেশি করে দেবো না, ঠিক আছে?
তো আই মেকআপ কমপ্লিট। যেহেতু আমি গ্রিন কালারের একটা আউটফিট পরেছি, তো গ্রিনের সাথে এই আই মেকআপটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এই ধরনের আই মেকআপ তোমরা গ্রিনের সাথে, তারপরে হোয়াইটের সাথে, ব্ল্যাকের সাথে, বা ব্রাউন কালারের সাথে, বা কফি ব্রাউনের যে কোনো রকম শেডের সাথে, বা ধরো অরেঞ্জ কালারের কোনো পোশাক তুমি পরছো তার সাথেও তোমরা এরকম ধরনের আই মেকআপ করতে পারো। ইভেন রেডের সাথেও তোমরা এরকম ধরনের আই মেকআপ করতে পারো। তো এবার আমি একটা ফিনিশিং টাচের জন্য আরেকবার কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব হালকাভাবে। মেকআপটা অলরেডি ট্রান্সফার প্রুফ হয়ে গেছে। দেখো আমি পাউডার অ্যাপ্লাই করলাম, মেকআপটা কিন্তু নিজের জায়গার থেকে সরেনি, এটা কিন্তু ট্রান্সফার প্রুফ এবং লক হয়ে গেছে। তো এবার আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করব। ব্রঞ্জার এমন একটা জিনিস যেটা যে কোনো এজ গ্রুপেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যারা কন্ট্যুর করতে ভয় পাও বা কন্ট্যুর করাতে কমফোর্টেবল না, তারা কিন্তু অবশ্যই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করবে। তোমরা একটা ভালো ব্লাশ বা একটা ভালো ব্রঞ্জারে কিন্তু ইনভেস্ট করতে পারো। ব্লাশ আর ব্রঞ্জার এই দুটো কিন্তু একটা ফিনিশিং লুকের জন্য ভীষণ দরকার। তোমরা একটা ভালো কোয়ালিটির ব্লাশ, ক্রিম ব্লাশ হোক, লিকুইড ব্লাশ হোক, আমি বলবো ক্রিম ব্লাশ নাও, তোমরা অ্যাপ্লাই করাটা ভীষণভাবে কমফোর্টেবল হবে। আর একটা ভালো ব্রঞ্জার, তোমরা যদি কন্ট্যুর নাও করতে চাও, ব্রঞ্জারটা কিন্তু অবশ্যই করো, এটাতে কিন্তু মেকআপে একটা সুন্দরভাবে ফিনিশিং আসে। ব্রঞ্জার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ব্রঞ্জারের সঙ্গে কন্ট্যুরের ডিফারেন্সটা কি, সেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছি। এখানে ওপরে দেখো আমি একটা লিঙ্ক যাচ্ছে, এই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো, এই আই বাটনটাতে তোমরা ক্লিক করলে একটা ভিডিও পাবে। সেই ভিডিওতে তোমরা ব্রঞ্জার আর কন্ট্যুরের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে, এবং ব্রঞ্জার কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়, ফেসের কোন কোন জায়গায় ব্রঞ্জার অ্যাপ্লাই হয়, সেটা নিয়েও তোমরা একটা ডিটেলস ভিডিও পেয়ে যাবে। আমি একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এই কালারটা সব এজের, সব রকম কালারের পোশাকের সঙ্গেই যায়। এই লিপস্টিকটা সবাই অ্যাপ্লাই করতে পারো, মানে প্রত্যেকটা এজ গ্রুপ এবং প্রত্যেকটা কালারের সঙ্গে কিন্তু এই লিপস্টিকটা খুব ভালো যায়। ঠিক আছে, এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব লাস্টে, তার আগে আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। ব্লাশ আমি একবার অ্যাপ্লাই করেছি, সে কারণে আমি ব্লাশ আর অ্যাপ্লাই করছি না। ফেস শেপ অনুযায়ী কিভাবে ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, সেটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি। ওপরে দেখো লিঙ্ক, আরেকটা আই বাটনে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো যারা আমার সব ভিডিওগুলো দেখতে চাও বা প্রথম থেকে ভিডিওগুলো ফলো করতে চাও, তাদের জন্য আমি একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে ক্লিক করে প্লেলিস্ট থেকে আমার আগের থেকে শুরু করে এখন পর্যন্ত সব ভিডিওগুলোই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এক এক করে তোমরা দেখতে পারো, মেকআপ সম্পর্কে প্রচুর নলেজ পাবে। যারা প্রফেশনালি মেকআপ শিখতে চাও তাদের জন্য ভীষণ হেল্পফুল, এবং যারা মেকআপ করতে ভালোবাসো, ঘরে বসে নিজেরা মেকআপ করতে চাও, তাদের জন্য ভীষণ হেল্পফুল ভিডিওস তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে। কেমন? তো আগে আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করব। মেকআপ ফিক্সার সবসময় আগে ভালো করে শেক করে নেবে। যাদের নর্মাল টু ড্রাই স্কিন, তারা কিন্তু ডিউই শেডের যে মেকআপ ফিক্সারগুলো থাকে, একটু ডিউই টাইপের মেকআপ ফিক্সার থাকে বা শিমারি পার্টিকেলস থাকে, এরকম ধরনের ডিউই মেকআপ ফিক্সারগুলো কিন্তু নর্মাল টু ড্রাই যাদের, তাদের জন্য। ঠিক আছে, নর্মাল টু ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এরকম ধরনের ডিউই মেকআপ ফিক্সার বা ইলুমিনেটিং মেকআপ ফিক্সার বা হাইড্রেটিং মেকআপ ফিক্সার যেগুলো থাকে, সেগুলো কিন্তু
নর্মাল টু ড্রাই স্কিনের জন্য থাকে। আর যাদের ধরো অয়েলি স্কিন, ঠিক আছে, অয়েলি বা কম্বিনেশন স্কিন, মানে অয়েল সিক্রিয়েশন হয় যেসব স্কিনে, তাদের জন্য কিন্তু ম্যাট মেকআপ ফিক্সার, ঠিক আছে, তোমরা ম্যাট মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে। তো আমি এটা ম্যাট মেকআপ ফিক্সারই অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এটা আমার ভীষণ পছন্দের একটা মেকআপ ফিক্সার, রিজনেবল রেটের মধ্যে কিন্তু ভীষণ ভালো এই মেকআপ ফিক্সারটা তোমরা নিতে পারো। ফিক্সার অ্যাপ্লাই করার পরে যতক্ষণ না সেটা ন্যাচারালি ড্রাই হচ্ছে, তোমাদের খুব বেশি তাড়া থাকলে তোমরা পাখা চালিয়ে শুকিয়ে নিতে পারো, কিন্তু যতক্ষণ এটা ড্রাই হচ্ছে কথা বলবে না, হাসবে না, ঠিক আছে, না হলে কিন্তু মেকআপটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি হাইলাইটার যেভাবে অ্যাপ্লাই করি সেভাবেই আমি দেখাচ্ছি। একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়েছি, এবার আমি এটাতে মেকআপ ফিক্সারটা আগে স্প্রে করব। মেকআপ ফিক্সারটা আগে স্প্রে করে নিয়েছি, এবার হাইলাইটারটা তুলবো, ঘষে ঘষে তুলবে না, এভাবে তুলবে আস্তে আস্তে, ঠিক আছে। আগে পে অফটা দেখে নেবে কতখানি পড়লো, না হলে কিন্তু গালে এক জায়গায় অনেকগুলো পড়ে যাবে। রাব করবে না, ঠিক আছে, এভাবে জাস্ট ট্যাপ করে অ্যাপ্লাই করবে। দেখো খুব সুন্দর ন্যাচারাল একটা শাইন আসবে। এভাবে অ্যাপ্লাই করলে একটা ন্যাচারাল শাইন আসে, মানে পাউডারি টাইপের যে থাকে না, হাইলাইটারটা একটু ওপরে ওপরে পাউডারি গ্লিটার মনে হয়, সেই জিনিসটা কিন্তু হবে না এভাবে যদি তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো। টিনেজার্স বা কলেজ গোয়িং অনেকেরই কিন্তু পিম্পলের প্রবলেম থাকে, গালে বা নাকে কোথাও পিম্পলের প্রবলেম থাকে। যেসব জায়গায় পিম্পল থাকে সেই সব জায়গায় কিন্তু হাইলাইটারকে অ্যাভয়েড করতে হয়। পিম্পলের ওপরে যদি তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো তাহলে পিম্পলটা আরও ভালো মতন ফুটে উঠবে, আরও বেশি করে ভিজিবল হবে, ঠিক আছে। তো গালে যদি কোথাও পিম্পল থাকে তো সেই জায়গাগুলোতে তুমি হাইলাইটারটাকে অ্যাভয়েড করো। এটা আগেও বলেছিলাম, আমার আগের ভিডিওতেও তোমরা পাবে, যেখানে হাইলাইটারের টেকনিক দেখানো আছে সেখানটাও দেখতে পাবে। যাদের ফোরহেড বড়, ফেসের এই তিনটে পার্ট হয়, যাদের ইকুয়াল, তাদের ফেসে সব কিছুই প্যাচ করে যায়, ঠিক আছে। যাদের ধরো এই পোর্শন আর এই পোর্শনের থেকে ফোরহেডটা বড়, তারা কিন্তু কপালের মাঝখানটায় হাইলাইটার অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। তোমরা কি করবে, আইব্রোর ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করবে। যাদের কপাল বড় তারা কপালের মাঝখানে হাইলাইটার অ্যাপ্লাই করো না। আর যাদের কপাল ছোট, মানে এই পোর্শনগুলোর থেকে ফোরহেডটা ছোট, তারা কিন্তু কপালের মাঝখানে অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করবে। তো যেহেতু আমার নর্মাল, সেহেতু আমি মাঝখানেই অ্যাপ্লাই করি। নোজ ব্রিজে, নাকে কিন্তু এই পুরোটাতে হাইলাইটার অ্যাপ্লাই হয় না, ঠিক আছে। এই পুরো নাকের যে নোজ ব্রিজটা আছে, এই যে পুরো হাড়টা, এখানটায় কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই হয় না। হাইলাইটার অ্যাপ্লাই হয় দুই চোখের মাঝখানে, এই যে এই জায়গাটা, ঠিক আছে, দু চোখের মাঝখানের এই জায়গাটাতে হাইলাইটার অ্যাপ্লাই হয়, আর নাকের টিপটাতে, যাতে নাকটা শার্প লাগে দেখতে। আবার যাদের নাক অলরেডি শার্প, ন্যাচারালি যাদের নাক ভীষণ শার্প, তারা কিন্তু নাকের টিপে হাইলাইটার অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু নাকটা আরও বেশি শার্প, একদম ছুঁচালো মনে হবে। তো হলো, হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এই হাইলাইটার অ্যাপ্লাই করার পরে কিন্তু লাস্টে আবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা এইভাবেই সেট থাকবে, যেহেতু অলরেডি মেকআপ ফিক্সারের সঙ্গে মিক্স করেই আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। তো দেখলে তোমরা, টিনেজার এবং কলেজ গোয়িং যারা আছো বা সেই এজের আশেপাশে যারা আছো, তাদের জন্য আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে। আর তাছাড়াও সব এজ গ্রুপই সবাই কিন্তু এই মেকআপ লুকটা ডে মেকআপ হিসাবেও করতে পারো, যেহেতু এখন বিয়ের সিজন স্টার্ট হচ্ছে আবার, তো ডে মেকআপ হিসাবেও তোমরা এরকম মেকআপ লুক করতে পারো। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা বাই। টাটা।